সবাইকে ইকোফ্রেন্ড নার্সারিতে স্বাগত। আবার হাজির হয়েছি কিছু পরিচিত আমের টেস্ট রিভিউ করার জন্য। তো আমগুলো একবার দেখে নিই। এটা হচ্ছে আপনার আমার সবার প্রিয় কাটিমন। তো এটা রিভিউ হবে। এটা হচ্ছে সুরিয়া, এর কালারটা দেখুন, বেশ সুন্দর কালার। এটাও পাওয়া গেছে। এটা হচ্ছে চৌসা আর ল্যাংড়া, এই চারটে আমের রিভিউ হবে। তো এই দুটো আম, কাটিমন আর সুরিয়া, এই দুটো আমার নিজের গাছের আম, আর এই দুটো অন্যের কাছ থেকে কালেক্ট করা আম। তো এই চারটেরই আমরা রিভিউ করব। চলুন প্রথমে আমরা ল্যাংড়া থেকে শুরু করি। তো এই সেই ল্যাংড়া আমের বলার অপেক্ষা রাখে না, পুরো ইন্ডিয়া জানে যে ল্যাংড়ার টেস্ট কি। তবুও আমরা এটা একটু খেয়ে দেখব। খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। তো দেশি ভ্যারাইটি নিয়ে আমার বেশি রিভিউ দেওয়ার দরকার নেই, অনেকে আগে দিয়েছেন। এরপর আমরা চৌসা চৌসার ল্যাংড়ার মধ্যে একটু তুলনা করার চেষ্টা করব, যদিও আমি কেউ না তুলনা করা। চৌসা আমটা আমাদের এদিকে একটু কালারটা খুব অসাধারণ সুন্দর কালার। আমাদের মার্কেটে এমনি চৌসার থেকে ল্যাংড়াটা একটু বেশি পাওয়া যায়, এমনি লোকালেও হয়, কিন্তু চৌসার আম গাছটা একটু কম এদিকে। ল্যাংড়া চৌসাকে আলাদা করে কোনো মানে তুলনা করা যাবে না। এটা একটা জায়গা, এটা আর একটা জায়গা। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি, আমার চৌসাটা বেশি ভালো লেগেছে। হালকা আঁশ আছে খোসার গায়ে। ল্যাংড়াতেও খোসার গায়ে হালকা আঁশ আছে, কিন্তু এর তুলনায় কম, চৌসার তুলনায় কম। আচ্ছা, আমরা পরের আমে চলে আসবো। সেটা হচ্ছে কাটিমন। একটা গাছ পাকা আম। এটা মনে হচ্ছে সেইভাবে পাকেনি, আমরা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দুদিন। এটা একটু শক্ত আমের মধ্যেই পড়ে, খুব গ্যাদগ্যাদে হয় সেটা না। কাটিমনটা দেখুন কাটার পর, এটা খুব মানে নরম বা গ্যাদগ্যাদে একটা ভাব থাকে, সেটা নেই। এটা দেখুন একদম লাইট ইয়েলো কালার ভেতরে। আর এর আগে যেটা কাটা হয়েছিল চৌসা, এই দুটোর পার্থক্য দেখুন, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে লাইট ইয়েলো। তো আমরা এটা একটু কচকচে বা ক্রাঞ্চি বলে, সেই ধরনের আমের মধ্যে পড়ে, একেবারে নরম আম না। কাটিমনের টেস্টের ব্যাপারে মোটামুটি সকলেই জানেন যারা গাছ করেন, বছর 2-3 বছর প্লাস যারা গাছ করছেন। তো এই আমটা আমি বলবো এই তিনটে আমের মধ্যে আপাতত সেরা আম কাটিমন। খুব সুন্দর আম, ফাইবারলেস আম। কাটিমনের আগে অনেকবার খাওয়া হয়েছে, তাও দিলাম। আচ্ছা, এবারে এটা আমার ফার্স্ট টাইম মানে রিভিউ করা হবে, আমি এর আগে কোনোদিন খাইনি। সেটা হচ্ছে সুরিয়া। এটা পুষা ভ্যারাইটির বহুদিন আগেই এটা রিলিজ করেছিল, তো সেইভাবে মার্কেট বা প্রমোশন মানে প্রমোট হয়নি। তো এটা আমরা খেয়ে দেখব। আর এর আগে একবার খেয়েছি, তো আমি সেইভাবে টেস্টে বুঝতে পারিনি। এই আমটা পাকিয়ে 2-3 দিন রাখার পর আমরা কাটছি এখন। কালারটা দেখুন, অসাধারণ কালার। একটা জিনিস দেখার চেষ্টা করছি, এটাতে আমি আগে খেয়েছিলাম ভেতরের যে অংশটা, এই পার্টটা হিমসাগরের মতো ডিপ কালারের হয়ে থাকে এবং নরম হয়ে থাকে, কিন্তু এখন এই আমটাতে আমি দেখছি না।
ও এই আমটা আমরা একটু খেয়ে দেখি ভালো করে। খুব সুন্দর আম সুরিয়া। এই আমটাও খুব সুন্দর খেতে, মানে খুব সুন্দর, টকের কোনো ভাব নেই। ল্যাংড়াতে তবু একটু টকের আর মিষ্টির সংমিশ্রণ থাকে, এটাতে কোনো টকের ভাব নেই। কাটিমনে কোনো টকের ভাব নেই, চৌসাতেও কোনো রকম টকের ভাব নেই, কিন্তু ল্যাংড়াতে একটা টক আর মিষ্টির হালকা একদম একটা কম্বিনেশন থাকে, এবং ল্যাংড়াতে একটা হালকা গন্ধ আছে। কিন্তু এই আমগুলোতে সেই ফ্লেভারটা মানে সেই অ্যারোমাটা নেই, কিন্তু খাওয়ার দিক থেকে অসাধারণ। বিদেশি আম কাটিমন হলেও কিন্তু খুব সুন্দর খেতে। আপনারা যারা ছাদ বাগান করছেন কাটিমন কিন্তু মাস্ট রাখতেই হবে। সুরিয়া খেয়ে যেটা বুঝলাম, যেটা আমার 1 বছরেরই গাছ, কমার্শিয়ালি গাছটা খুব ভালো এবং হচ্ছে, জানতাম না খেতে কেমন, এবার প্রথম টেস্ট করা হয়েছে, খুব সুন্দর টেস্ট। এটাও আপনারা করতে পারেন ছাদের জন্য, যদি কেউ চাষ করতে চান চাষও করতে। তো এই মোটামুটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো আমি বলবো যে সকলে যেসব জাতগুলো করবেন, এখন সিজন আসছে আমের, যেসব জাতগুলো করবেন হুমড়ি খেয়ে পড়বেন না, যে নাম শুনেই কিনতে হবে একটা আননোন নাম কি শুনে, সেরকমভাবে পড়বেন না। যেহেতু টেস্টেড আম প্রচুর আছে, ভালো আম প্রচুর আছে, ড্রপ ভ্যারাইটি প্রচুর আছে, সেগুলো আপনারা একটু বিচার বিবেচনা করে কিনবেন, আর যথাযথ ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। বন্ধুরা, তো 4টে আমি মোটামুটি রিভিউ মানে খাওয়া হলো। তো ল্যাংড়া থেকে শুরু করি। ল্যাংড়ার জায়গা আমার মনে হয় কেউ নিতে পারবে না, কারণ ল্যাংড়ার ব্যাপারে সবাই অবগত যে কেমন খেতে। সবার বাড়ি কম বেশি একটা করে ল্যাংড়ার গাছ আছে, চেষ্টা করবেন গাছ পাকা আম খাওয়ার। তো আসল ল্যাংড়া খাতে বলে সেটা আপনারা বুঝতে পারবেন। আর এরপর যেটা আছে চৌসা, চৌসাকে নিয়েও আলাদা করে বলার কিছু নেই। চৌসা খুবই ভালো আম খেতে, কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম আজকে সুরিয়া। সুরিয়া আর কাটিমনের মধ্যে যদি একটু আলোচনা করতে চাই দুটোর মধ্যে, তো কেউ হয়তো বলবে যে কাটিমনটা বেশি ভালো খেতে, কেউ হয়তো বলবে সুরিয়াটা বেশি ভালো খেতে। আমার মুখে যেমন আমার সুরিয়াটা বেশি ভালো লেগেছে খেতে কাটিমনের থেকে। কাটিমনের একটা আলাদা বৈশিষ্ট্য, কাটিমন একটু শক্তপোক্ত আম, গ্যাদগ্যাদে ভাবটা এর মধ্যে নেই, কিন্তু এর মধ্যে কিন্তু সেটা আছে। কিন্তু টেস্টের দিক থেকে যদি বলেন, আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। কিন্তু আমি এটা বলছি না কাটিমন খারাপ। চারটে আমি একের ওপরে আর এক, ঠিক আছে। তো 4টে আমি খুব সুন্দর। আমি একটু সামান্য চেষ্টা করলাম যে 4টে আমের মধ্যে হালকা কি পার্থক্য দেওয়া যায়। অ্যাকচুয়ালি টেস্টের দিক থেকে দেখতে গেলে কিন্তু সেই রকমের পার্থক্য কিছু দিতে পারি না, কিন্তু বাঙালি হিসাবে, ইন্ডিয়ান হিসাবে আমরা যেমন আম পছন্দ করি, 4টে আমের মধ্যেই সেই বৈশিষ্ট্যটুকু আছে। হ্যাঁ, ক্যামেরাম্যান আমার পেছনে যে আছেন ওনাকেও জিজ্ঞেস করার পর ওনারও কিন্তু সুরিয়াটা ফার্স্ট চয়েস, আর সেকেন্ড চয়েস হচ্ছে কাটিমন। আর এই দুটোকে আমি আলাদা করে কিছু করলাম না, কারণ এই দুটোর জায়গা কিন্তু আলাদা, এটাকে তুলনা করার মতো সেই জায়গা আমার এখনো হয়নি। তো আমি আলাদা করে আর কিছু বললাম না। এবার রিভিউ দিচ্ছি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো সেটা খারাপভাবে নেবেন না। আমি আমার বেস্ট দিয়ে বোঝানোর মানে বলার চেষ্টা করছি। এরপরে হয়তো আরও ভালো কিছু আমের রিভিউ দেব। তো এটা থাকলো আপনাদের জন্য একটা রিভিউ, আর আমার কাছে একটা স্মৃতি হিসাবে থাকবে। আর হচ্ছে যে চ্যানেলটা যদি, ভিডিওটা যদি সত্যিকারের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো, আর কিছু ভালো ভালো জাতের ব্যাপারেও জানাবো। এবং আমার ছোট্ট একটা নার্সারি আছে, নার্সারিকে আমি এখনও আমার চ্যানেল থেকে প্রমোট করিনি বা নার্সারিটাকে দেখানো হয়নি। তো আমার নার্সারির ব্যাপারে ছোটোখাটো কিছু আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।